কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ বলো কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রশ্নকে কোরআনুল কারীমের মধ্যে সাজায় তুললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, যখন তারা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে, কুলিস সাআতু মিন আমরিল্লাহ, আপনি বলে দেন কিয়ামত আল্লাহ তাআলার অর্ডারে হবে। সুবহানাল্লাহ। কবে হবে, কখন হবে নির্ধারিত সময় কেউ বলতে পারি না, তবে কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি না বিশ্বাস করার নাম ঈমান, কি বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে একত্রিত করবেন। কবে করবেন কেউ বলতে পারি না। সেই কিয়ামতের দিনটাকে মহাকাল বলা হয়, মহাপ্রলয়ের দিন বলা হয়, মহাভয়ঙ্কর দিন বলা হয়। সূরা আসরের মধ্যে মহাসময়ের কথা বলা হয়েছে, অথবা নির্ধারিত সময়ের কথা বলা হয়েছে। সেই সময়, সেই আসর, সূরা আসরের সহজ অর্থ হচ্ছে মহাপ্রলয়ের প্রলয়ের দিন, কিয়ামতের দিন, মহাকালের দিন। সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা মানুষদেরকে বলেছেন, সেই দিনের শপথ করে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সব মানুষগুলোকে সতর্ক করলেন। মহাকালের শপথ, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ। সময়ের শপথ, সেই সময়টা কোন সময়? সেই সময়টা কোন মুফাসসিরিন কেরাম বলেন সেই সময়টার নাম হচ্ছে কিয়ামতের সময়। সেই সময়টার শপথই আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন শুধুমাত্র সেই সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নাই যেই সমস্ত মানুষেরা আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো আল্লাহর উপর ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর উপর ঈমান এনেছে, আর যেই সমস্ত মানুষগুলো ভালো কাজ করে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, যেই মানুষগুলো সবর করে, যেই মানুষগুলো সত্যের পক্ষে থাকে, ওই মানুষগুলো কখনো ক্ষতির মধ্যে নাই। কি বলেন ঠিক কি না? তবে ওই মানুষগুলো ক্ষতির মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, বিশ্বাস রাখে না, আল্লাহ তাআলার শক্তির উপর বিশ্বাস রাখে না, যারা সবর করে না, যারা সত্যের পথে থাকে না, সত্যের পক্ষে যারা থাকে না, এরাই ক্ষতির মধ্যে। ঠিক কি না? এই কথাটাকেই কবি সুন্দর করে বলছেন, কালের শপথ মহাকালের শপথ, কালের শপথ মহাকালের শপথ, নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ। কালের শপথ মহাকালের শপথ, যে মানুষ ঈমান আনেনি সত্যের তালা, যেই মানুষ ঈমান আনেনি, সত্যের পক্ষে থাকেনি, ওই মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান সময়ের কথা বলেছেন, এমন একটা সময়ের কথা উল্লেখ করেছেন, যেই সময়টা সম্পর্কে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ভয়াবহতা উল্লেখ করে তুলেছেন। তার ভয়াবহতা এমন ভাবে তুলে ধরা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, বিশ্বনবীর হাদিসের মধ্যে ওই সময়টার ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরা হয়েছে। কেমন ভয়াবহ সময় হবে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল-আরদ। আল্লাহ তাআলা বলেন যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সব কিছু তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, আকাশ জমিন যা কিছু আছে সব কিছু ভেঙ্গে চুরে খান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এমন একটা সময় তৈরি হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, সব পাহাড়গুলো ভয়ঙ্কর
পাহাড়গুলো বাতাসের সাথে তুলার মতো উঠতে থাকবে। মহাশক্তিশালী সমুদ্রকে আল্লাহ তাআলা একেবারে শুকিয়ে দিবেন। আকাশটা ভেঙে পড়বে, জমিনটা তছনছ হয়ে যাবে, গোটা জমিনটাকে আল্লাহ তাআলা লেবেল একটা মাঠ বানিয়ে ফেলবেন। যেই সূর্যটা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে, ওই সূর্যটা আল্লাহ তাআলা মানুষের মাথার উপর নিয়ে আনবেন। আল্লাহু আকবার। সূর্যটা মানুষের বর্তমান পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করে তাদের থেকে অনেক দূরে, অনেক উপরে, চতুর্থ আসমানের উপর আল্লাহ তাআলা সূর্যকে রেখেছেন। এত উপরে সূর্য আল্লাহ তাআলা রাখছেন, চতুর্থ আসমানের উপরে সূর্যকে আল্লাহ তাআলা রাখলেন। চতুর্থ আসমানের উপর থেকে সূর্যের তাপ দুনিয়ার দিকে সামান্য দেওয়া হয়, এত সামান্য তাপ দেওয়া হয়, সূর্যটা উল্টা ভাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সূর্যের মুখটা নিচের দিকে দেওয়া হয়নি, উপরের দিকে দেওয়া হয়েছে। উপরের দিকে দেওয়ার কারণে সূর্যের পুরাপুরি তাপ জমিনের দিকে পড়ে না, বরঞ্চ উল্টা দিকের তাপ যতটুকু পড়ে এতটুকুর কারণেই চৈত্র মাসে মানুষগুলো জমিনের মধ্যে পাও দিতে পারে না, ঠিক কিনা? বর্তমানে আমরা যে সূর্য দেখি, সূর্যটা আমরা দেখি একটা বাটির মতো অথবা বলের মতো, কি বলেন ঠিক কিনা? আসলে কি সূর্যটা বাটি অথবা বলের মতো না, এই সূর্যটা এত বড়। বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। কত বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটা সূর্যের সমান হবে। সুবহানাল্লাহ। কিন্তু এত বড় সূর্য কেন আমরা ছোট বাটির মতো দেখি? এর কারণ হচ্ছে সূর্যটা অনেক উপরে রয়েছে, আর অনেক উপরে থাকার কারণে আমরা যেহেতু অনেক নিচে রয়েছি, নিচে থাকার কারণে অনেক উপরের জিনিসটাও আমাদের চোখে একেবারে ছোট দেখা যায়, ঠিক কিনা? আর সূর্যের তাপ 1,40,000 ডিগ্রি সেলসিয়াস, 1,40,000 ডিগ্রি সেলসিয়াস তাপের সূর্য আমাদের দিকে নাই, উপর দিকে রয়েছে, নিচের দিকে নাই। মাঝে মাঝে একটু চিন্তা করবেন, সূর্যের তাপ 1,40,000 ডিগ্রি সেলসিয়াস, এই 1,40,000 ডিগ্রি তাপমাত্রার সূর্য যদি দুনিয়ার দিকে ঘুরাইয়া দিত, বলেন তো 1 মিনিটও পৃথিবীতে বসবাস করা যাইতো না, সম্ভব ছিল না। কারণ সূর্যের এত তাপ, 1,40,000 ডিগ্রি তাপমাত্রার সূর্য মানুষের দিকে ফিরাইয়া দিলে 1 মুহূর্তে মানুষ গলে পানি হয়ে যায়। এর কারণ হচ্ছে পৃথিবীতে যে বড় বড় লোহার খণ্ডগুলো গালানো হয়, বিশাল বিশাল জাহাজগুলো ভেঙে যখন গলানো হয়, বিশাল বিশাল লোহার খণ্ডগুলো যখন গালানো হয়, এই বিশাল খণ্ড, বিশাল লোহার খণ্ডগুলো গালাইতে হলে মাত্র 1540 ডিগ্রি তাপ দিলেই অথবা 1600 ডিগ্রি তাপ দিলেই বিশাল বিশাল লোহার খণ্ড গলে পানি হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। মাত্র 1540 ডিগ্রি তাপমাত্রার কারণে বিশাল শক্তিশালী লোহার খণ্ড যদি গলে পানি হয়ে যায়, 1,40,000 ডিগ্রি তাপমাত্রার সূর্য যদি দুনিয়ার দিকে দেওয়া হতো, দুনিয়াটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতো, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূর্যটা চতুর্থ আসমানের উপরে আমি আল্লাহ রাখলাম। হাসরের ময়দানেও সূর্য আর চতুর্থ আসমানের উপরে থাকবে না। আমি আল্লাহ সূর্যটাকে নামাইতে নামাইতে মানুষের মাথার 1 হাত অথবা আধা হাত উপরে নিয়ে আনবো। আল্লাহু আকবার। চিন্তা একটু করেন রে ভাই, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, চৈত্র মাসে 38 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা যদি হয়, পিচ ডালা রাস্তার মধ্যে পিচগুলো গলে গলে গাড়ির চাকার সাথে আটকে যায়, ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে চৈত্র মাসেও কিছুটা বৃষ্টি হয়,
অতীতে আমার জন্মের পর চৈত্র মাসে এত বৃষ্টি হতে কখনো দেখিনি। এই চৈত্র মাসে আমার জীবনে আমি দেখেছি চৈত্র মাসের তাপের কারণে মানুষগুলো পোশাক খুলে খালি গাছের নিচে দীর্ঘ সময় হাত পাখা দিয়ে অথবা বিভিন্ন মাধ্যমে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে। কি বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে চলার সময় দেখি এই চৈত্র মাসের তাপের কারণে রাস্তার পিচগুলো গলে গলে মোমের মতো হয়ে যায়। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে তা উল্টা ভাবে থাকবে না, সূর্যটাকে ঘুরায় দেওয়া হবে। পৃথিবীতে কোনো বিল্ডিং থাকবে না, কোনো পাহাড় পর্বত থাকবে না, কোনো গাছপালা থাকবে না, সব মানুষগুলো একটা মাঠের মধ্যে একত্রিত হবে। আর ওই মাঠের মধ্যে সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে। হাদিসের মধ্যে এবং কুরআনুল কারীমের তাফসীরের মধ্যে পাওয়া যায়, সূর্য যখন মাথার উপরে চলে আসবে সূর্যের তাপের কারণে মানুষের পায়ের নিচের জমিনটা জ্বলে পুড়ে লাল তামার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। সব অপরাধীগুলো ওইখানে একত্রিত থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরাধীরা বিচারের আগেই তাদের শাস্তি পেতে থাকবে। অপরাধীদের মাথার মগজগুলো টকবক টকবক করে বাতের মাড়ের মতো উতরাইতে থাকবে। মগজগুলো গলে গলে নাক এবং মুখ দিয়ে বের হতে থাকবে। কেউ বা প্রচন্ড তাপের কারণে শরীর থেকে যে গাম বের হতে থাকবে, গামের মধ্যে কেউ বা সাঁতরাইতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষ পড়ে যাবে, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে যখন এই ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, মানুষেরা ভয়াবহ পেরেশানির মধ্যে থাকবে, ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকবে, সব মানুষগুলো আতঙ্কের মধ্যে থাকবে আর কান্নাকাটি করবে। সবাই বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলে উঠবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধীরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, নেককার পরেশগার বান্দা বান্দির সাথে তোরা থাকতে পারবি না। দুনিয়ার জমিনে সমাজের মধ্যে বসবাস করতে গিয়া অপরাধী এবং ভালো মানুষ একই সমাজে বসবাস করে। কি বলেন ঠিক কিনা? কে অপরাধী কে ভালো বোঝা যায় না। ভয়ঙ্কর অপরাধীও বেশভূষা এমন ভাবে রাখে মনে হয় যেন তার চাইতে বড় ভদ্রলোক আর কেউ নাই। কি বলেন ঠিক কিনা? আসেন এরকম দু একজন মুখোশধারী শয়তান। প্রত্যেকটা সমাজে এরকম দুই একটা মুখোশধারী শয়তান থাকে, মানুষ দেখে বুঝেই না যে এটা কত বড় ভয়ঙ্কর অপরাধী। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাশরের ময়দানে হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, দুনিয়ার জমিনে মানুষদেরকে ধোঁকা দিয়া বেশভূষা পাল্টায়া নিজের আচরণগত স্বভাবগুলোকে একটু লুকায় রাইখা ভালো মানুষের স্বভাব নিজের মধ্যে দেখায়া ভালো মানুষের সাথে বসবাস করেছো, আবার মানুষের সাথে অন্যায় অপরাধ করেছো। আছে না না? এরে অপরাধী, আজকে আর বেশভূষা পাল্টানোর সুযোগ নাই, আলাদা হয়ে যাও। নেককার পরেশগার বান্দা বান্দীদের সাথে তোমরা থাকতে পারবা না। নাউজুবিল্লাহ বলি। বলেন তো তখনকার পরিস্থিতিটা কেমন হবে? এমনিতেই সূর্যটা মাথার উপরে, আবার জমিনটা পুড়ে লাল তামার মতো হয়ে রয়েছে। আবার আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে যখন বলবেন, অপরাধীরা রে আলাদা হয়ে যা, আবার অপরদিকে জাহান্নাম ভয়ঙ্কর শব্দ করে করে জাহান্নামীদেরকে পাকড়াও করার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ। চক্ষু বন্ধ করলে দেখবেন আমি যেন সেই অপরাধীর কাতারে পড়ে যাই।
আমি যেন এই ভয়ঙ্কর অপরাধীদের কাতারের মধ্যে পড়ে যাই, বিপদ যেন আমাকে পাকড়াও ধরে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কথা স্মরণ করে যেই বান্দাবান্দি দুই ফোঁটা চোখের পানি ফেলবে, যেই বান্দাবান্দি আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলা তাকে ওই হাসরের কঠিন মুহূর্তেও তার কুদরতি শক্তি দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমরা কি সাহায্য পেতে চাই? আল্লাহর কাছে সাহায্য পেতে চাই? কে কে পেতে চাই? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। সকলে বলি আমিন। আমরাও সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই। সাহাবায়ে কেরাম সেই ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন। ও পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটি বর্ণনা করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, এরে সাহাবীরা, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একদল মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন পাহাড় পর্বত গাছপালা তরুলতা কিছুই থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো ঘর থাকবে না, ছায়া পাওয়ার মতো কোনো জায়গা থাকবে না, শুধুমাত্র একটা জায়গা থাকবে, সেই জায়গাটার নাম হচ্ছে আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। আমাদের কি জানার দরকার আছে না নাই? 7 শ্রেণীর মানুষ কারা? দরকার আছে না নাই? আমরা জানবো এবং চেষ্টা করব ওই 7 শ্রেণীর মানুষের কাতারে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও দেন। সকলে বলি আমিন। 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, আল ইমামুল আদিল। ওই সমস্ত মানুষগুলো হাসরের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই মানুষগুলো ক্ষমতা পাওয়ার পর, নেতৃত্ব পাওয়ার পর ইনসাফের সাথে মানুষের সাথে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল। ওই সমস্ত লিডার, ওই সমস্ত নেতাগুলো আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত লিডারগুলো মানুষের সাথে ন্যায় ইনসাফ করেছে। সুবহানাল্লাহ বলি। আমাদের ন্যায় ইনসাফওয়ালা হওয়ার দরকার আছে না নাই? কোথাও কোথাও আমরা নেতা, কোথাও যদি আমরা নেতা না হই, অন্তত নিজের ঘরে আছি। কি বলেন, ঠিক কিনা? নিজের ঘরের নেতা না আমরা, তো নিজের ঘরে ইনসাফ করার দরকার আছে না নাই? না, ঘরে ক্ষমতা আছে, এই জন্য ঘরে শুধু জুলুম করো। আইতে এক পিটা, যাইতে আরেক পিটা। আছে না না এরকম পুরুষ? ঘর থেকে বের হওয়ার সময় বউরে এক পিটানি দেয়, আবার ঘরে যখন রাত্রে যায় আবার আরেক পিটানি দেয়। এরকম জালেম আছে না নাই? এটা পুরুষ না কাপুরুষ? বলেন, পুরুষ না কাপুরুষ? পুরুষত্ব দেখায় মহিলার সাথে, কিন্তু রাস্তাঘাটে বিলাইয়ের মতো চলে। এরকম আছে না নাই? তার ক্ষমতা ঘরের মধ্যেই, যেন ঘরের মধ্যেই ক্ষমতা দেখায়। তোমাকে আল্লাহ তাআলা ঘরের লিডার বানাইছেন, অথবা মহল্লার লিডার বানাইছেন, অথবা এলাকার লিডার বানাইছেন। তোমার অধীনে যারা আছে তাদের সাথে তুমি ইনসাফ করো। কি বলেন, দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, আল ইমামুল আদিল। 1 নম্বরে ওই সমস্ত মানুষগুলো আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই মানুষগুলো নিজে নেতৃত্ব পাওয়ার পর নিজের অধীনস্থদের সাথে ইনসাফ করবে। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহ। ওই সমস্ত যুবকেরা আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই সমস্ত যুবকেরা নিজেদের যৌবনকাল আল্লাহর ইবাদত করে করে কাটায় দেয়। সুবহানাল্লাহ।
আফসোসের বিষয়, বর্তমান পশ্চিমা সংস্কৃতির কারণে, ইন্ডিয়ান সংস্কৃতির কারণে বাংলাদেশের যুবক যুবতীরা মনে করে যে ইবাদত আমাদের জন্য নয়, বরঞ্চ ইবাদত হচ্ছে দাড়ি পাকা, চামড়া বটে যাওয়া, হাড্ডি বাঁকা হওয়া মুরব্বীদের জন্য। কি বলেন ঠিক কিনা? এটা মনে করে বিদায় আমার যুবকরা এখন ইবাদতে তেমন নাই। ওয়াজ মাহফিল গুলোতে যুবকদেরকে তেমন পাওয়া যায় না, নামাজের কাতারেও যুবকদেরকে তেমন পাওয়া যায় না। এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর যুবকেরা আছে যারা ওয়াজ মাহফিলের মধ্যেও সামনের কাতারে থাকে, আবার নামাজের মধ্যেও সামনের কাতারে থাকে, এবং ভালো কাজের মধ্যেও সামনের কাতারে থাকে। আছে না নাই? তবে তাদের সংখ্যা কম না বেশি? শুধু কম না, একেবারে কম। খুঁজে পাওয়া কঠিন। কি বলে ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, ও আমার যুবতী বোনেরা, আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য সুসংবাদ দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যে যুবক এবং যুবতী নিজের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায় দেয়, আল্লাহ তাআলা ভয়ঙ্কর হাসরের ময়দানে এমন যুবক যুবতীর জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত মানুষেরা ভয়ঙ্কর হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে যেই সমস্ত মানুষগুলোর অন্তর মসজিদের সাথে আটকায়া থাকে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, মসজিদের সাথে অন্তর আটকায়া থাকা মানে কি 24 ঘন্টা মসজিদে পড়ে থাকা? বিষয়টা কি এমন নাকি? না, বরঞ্চ যেই মানুষটার অন্তরের সাথে মসজিদের সম্পর্ক থাকবে, ওই মানুষটা খেয়াল রাখবে কখন মসজিদের মাইকের মধ্যে আমার জন্য আহ্বান আসে, কখন মসজিদের মাইকের মধ্যে আল্লাহর নামটা উচ্চ কণ্ঠে ঘোষণা হয়ে যায়। ঠিক কিনা? যেই মানুষটা নিজের অন্তরটাকে মসজিদের সাথে সম্পর্ক করবে, ওই মানুষটার কান সব সময় খাড়া থাকবে। কখন মসজিদ থেকে ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কখন মসজিদের মাইকে ডাকা হবে, হে মানুষেরা নামাজের দিকে আসো, হে মানুষেরা তোমরা সবাই কল্যাণের দিকে আসো। ডাক শুনতে দেরি হয়, আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হয় না। আছে না না? এটাকেই বলা হয় মসজিদের সাথে সম্পর্ক। মসজিদের সাথে সম্পর্ক মানে এমন নয় যে আপনি কাম কাজ বাদ দিয়ে 24 ঘন্টা মসজিদে বসে থাকেন। আসলে কি বিষয়টা এমন না, বরঞ্চ টাইম মতো 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদের কোনো কাজের প্রয়োজন হলে, মসজিদের কোনো সাহায্যের প্রয়োজন হলে নিজে আগে ছুটে যাওয়া। কি বলেন ঠিক কিনা? 3 নম্বরে যেহেতু আল্লাহ বলছেন, যেই সমস্ত মানুষগুলোর অন্তর মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে জুড়ে থাকে, ওই সমস্ত মানুষগুলো ভয়ঙ্কর হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। এই জন্য আমাদের এই কথা থেকে, এই হাদিস থেকে কি বুঝলাম, কি আমরা শিখলাম? মসজিদের ডাক শুনে, মসজিদের মাইকে আজান শুনে ঘরের মধ্যে বসে থাকবো না, মসজিদে যাব। বলেন কোথায় যাব? বাজারে ঘোরাঘুরি করবো, চায়ের দোকানে আড্ডা দিব, না মসজিদে চলে যাব? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলান তাহাবান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 মানুষের কথা বলছেন, 2 জন ব্যক্তির কথা বলছেন, যেই 2 জন ব্যক্তি একজন আর একজনকে ভালোবাসবে, একজন আর একজনের সাথে সম্পর্ক তৈরি করবে। সম্পর্ক তৈরি করার মাধ্যম হবে আল্লাহর মহাব্বত। সুবহানাল্লাহ। বলি, এক মানুষকে আর এক মানুষ ভালোবাসবে। কার জন্য ভালোবাসবে? বলেন তো, কার জন্য ভালোবাসবে?
আরো জোরে বলেন, কার জন্য ভালোবাসবে? ও বন্ধু, তোমাকে আমি ভালোবাসি, তুমি দিন পালন করো, এই জন্য তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখো, আল্লাহর বিধান পালন করো, এই জন্য তোমাকে ভালোবাসি। ওয়া তাফাররাকা আলাই, আবার যদি শত্রুতা করে আল্লাহর জন্য শত্রুতা তৈরি করবে, দেখবে এই লোকটা দিনের কাজ করে না, যেই লোকটা দিনের কাজ করে না ওই লোকটার সাথে সম্পর্ক ছিন্ন করাই ইমানদারের লক্ষণ, ঠিক কিনা? বরং আমরা তো উল্টা, সমাজের সবচাইতে চিহ্নিত খারাপ যারা তাদেরকে আমরা তেল মাইখা চলি, আরো বন্ধুত্ব বেশি করি, কি বলেন ঠিক কিনা? ভালো মানুষ ডাক দিলেও যাই না, চিন্তা করে ওর ডাকে যদি আমি সাড়া দেই বিপদে পড়লে ও তো আমার উদ্ধার করতে পারবে না, কি বলেন ঠিক কিনা? বলেন তো, সব বিপদে সাহায্য করে কে? ভরসা আছে আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি ভরসা থাকে তাইলে কার সাথে থাকবো? ভালো মানুষের সাথে। কার সাথে থাকবো? ভালো মানুষের সাথে। ভালো মানুষের সাথে থাকলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পয়গম্বর বলছেন, আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলি। এবার 5 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন দাআতুহুম রাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত মানুষটার কথা আল্লাহর পয়গম্বর বলছেন, ওই সমস্ত যুবকের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই যুবকদের অর্থ আছে, শরীরের মধ্যে শক্তি আছে, চেহারার মধ্যে সৌন্দর্য আছে, অথবা অর্থ অথবা শক্তি আছে, যেই কোনো কারণে সুন্দরী উচ্চ বংশের কোনো মহিলা যদি খারাপ কাজের দিকে ডাকে, ওই লোকটা বলবে না না, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার ডাকে, তোমার খারাপ ডাকে সাড়া দিতে পারি না, এর কারণ হচ্ছে আমি ভয় করি কাকে? আর যদি বলি কাকে? আল্লাহর ভয়। যেই লোকটা খারাপ মহিলার ডাকে সাড়া না দিয়ে বিরত থাকে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, যেহেতু উত্তম চরিত্রওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর বিপদের মধ্যেও আরশে আজিমের নিচে ছায়া দিবেন, আমাদের চরিত্র উত্তম করা দরকার না নষ্ট করা দরকার? উত্তম চরিত্রওয়ালা হওয়া দরকার। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা আখফাহু হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তির কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই ব্যক্তি ভয়ঙ্কর বিপদের মুহূর্তে, ভয়ঙ্কর হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই লোকটা এক হাতে দান করলে অপর হাতটাও টের পায় না। সুবহানাল্লাহ। গোপনে দানকারীদের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই লোকেরা গোপনে দান করে, এমন ভাবে দান করে নিজের ডান হাতে কি দিছে অনেক সময় বাম হাতেও জানে না। সুবহানাল্লাহ বলি। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজে কি দান করে এটা অন্য কোনো মানুষের কাছে বড়াই করে বলে নাকি, বলেন ঠিক কিনা? এমন করেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তবে কখনো কখনো প্রকাশ্য দান করতে হয়, কারণ আপনি যখন প্রকাশ্যে টাকা দান করবেন অথবা কিছু দান করবেন, আপনার সমকক্ষ যারা আছে, আপনার সাথে যারা পাল্লা দিয়ে চলে, তারা দেখবে এই লোকটা যদি প্রকাশ্যে এত কিছু করতে পারে, আমারও তো করা দরকার, কি বলেন ঠিক কিনা? এই কাজে প্রতিযোগিতা করা যায়, ভালো কাজে প্রতিযোগিতা যেন হয়, এই জন্য প্রকাশ্যে দান করা উচিত না অনুচিত? উচিত। কখনো কখনো প্রকাশ্যে, আবার কখনো কখনো গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে দানকারীদের কথা বলছেন, আবার প্রকাশ্যে দানকারীদের কথা অন্য জায়গায় বলেছেন। যেহেতু এখানে গোপনে দানকারীর কথা বলেছেন, আমরা কখনো কখনো যতটুকু সম্ভব গোপনে দান করব, এমনকি নিজের অপর হাত তো দূরের কথা, নিজের স্ত্রী একদম কাছের লোক তাদেরকেও জানাবো না, পারবো না ইনশাআল্লাহ। 7 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু।
ওই সমস্ত মানুষগুলো আরশে আজিমের নিচে ছায়া পাবে। যেই সমস্ত মানুষগুলো আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নামের ভয়ে গোপনে গোপনে দুই চোখের পানি ফেলায়া দেয়, সুবহানাল্লাহ। গোপনে জিকির করে, গোপনে কান্নাকাটি করে, গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করে। এই সম্পর্কের কারণে আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে সব মানুষগুলো যখন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে, যখন মানুষগুলোর কোনো আশ্রয়স্থল থাকবে না, যখন মানুষগুলোকে সাহায্য করার মতো কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের কথা বলা হলো। 7 শ্রেণীর মানুষের গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা হতে পারে আমাদেরকেও সেই ভয়ঙ্কর হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কি বলেন, ঠিক কিনা? আমরা কি রাজি আছি এই গুণগুলো অর্জন করার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজির বলা এই 7 গুণ বিশিষ্ট মানুষ যেন আমরা হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এশার নামাজের প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ 8:15টায় এশার নামাজ হবে।